অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ কথা বলবো। ডক্টর ইউনূস আমলের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, প্রফেশনাল ডিপ্লোম্যাট জনাব তৌহিদ হোসেন, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন ইউনূস সরকার আমলে 3 বার তিনি পদত্যাগের চেষ্টা করেছেন, তাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি। তিনি বলেছেন বাংলাদেশের সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ ডিপ স্টেটের দ্বারা হয়েছে। তিনি আরো এক ধাপ এগিয়ে বলছেন পৃথিবীর অনেক দেশেই অস্বাভাবিক উপায়ে যে সরকার পতন হয় তার সঙ্গে ডিপ স্টেট জড়িত থাকে। তিনি আরো বলেছেন আমেরিকার সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তাকে কিছু জানানো হয়নি, তিনি কিছু জানেন না। একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেট এই ডিসিশন নিত। মেইনলি তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এবং তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির, তারা এটা করেছে। জনাব তৌহিদ হোসেন তার ইন্টারভিউর একটা পার্টি গিয়ে বলছেন আওয়ামী লীগ শেষ হবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি স্পষ্টভাবে বলেছেন তার অ্যাসেসমেন্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে। যদিও তিনি বলেন নাই আগামী নির্বাচনটা কবে হবে, মধ্যবর্তী সময় হবে না বর্তমান সরকারের টেনিউর শেষ হয়ে যাওয়ার পরে হবে। তার এই ইন্টারভিউটা অত্যন্ত প্রণিধানযোগ্য। তিনি পরিষ্কারভাবে অবস্থানটা তুলে ধরেছেন। ইউনূস যাকে মাস্টার মাইন্ড হিসাবে ক্লিন্টন ফাউন্ডেশনে পরিচয় করিয়ে দিয়েছিলেন, জুলাই সন্ত্রাসের যে অন্যতম প্রধান কুশীলব মাহফুজ আলম, তিনি একটা ভিডিও ক্লিপে দেখলাম বলছেন 24-এর ঘটনায় ছাত্ররা 1%ও দায়ী না, 24-এর ঘটনার পাপের জন্য ছাত্ররা 1%ও দায়ী না, ওল্ড গার্ডরা এটা করেছে। সেই ওল্ড গার্ড কারা সেটা তিনি পরিষ্কার করেননি। অর্থাৎ তিনি সন্ত্রাসে জড়িত ছাত্রদের, এবং যেহেতু তিনি তাদের মাস্টার মাইন্ড, তাদেরকে সেভ করার জন্য বলতেছেন যে ওরা দায়ী না, আমি দায়ী না, এরকম ভাবে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি ইন্টারভিউ দিয়ে বলছেন 32 নম্বর ঠেকাতে রক্ষা করতে না পারা ব্যর্থতা, এবং আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তির তিনি কিছু জানেন না। কিন্তু আমিও সরকারে ছিলাম, সরকারের বৈদেশিক কোনো চুক্তি হলে এই চুক্তির ড্রাফট আইন মন্ত্রণালয়ে যায় এবং সেখান থেকে ব্যাটিং হয়ে আসে। আইন মন্ত্রণালয়ের অফিসিয়াল চিফ এক্সিকিউটিভ হিসাবে আইনমন্ত্রী অথবা আইন উপদেষ্টা এর দায় এড়াতে পারবেন না, অবশ্যই তারা এটা জানেন। সরকারের পক্ষ অবলম্বন করে, অর্থাৎ ইউনূস সরকারের পক্ষ অবলম্বন করে তীব্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী ব্যক্তিরা এখন কি বলছে সে বিষয়টাকে আমরা একটু মনে করতে চাই। সাংবাদিক আনিস আলমগীর তিনি বলছেন যে ওই জুলাই সন্ত্রাসীদের সমর্থন করাটা প্রচন্ড ভুল ছিল, শেখ হাসিনাই সঠিক ছিলেন। তিনি বলছেন ওটা কোনো অভ্যুত্থান ছিল না, ওটা ছিল সন্ত্রাস। তীব্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী গণমাধ্যমের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব সাংবাদিক মাসুদ কামাল তিনি স্পষ্টভাবে বলছেন যে শেখ হাসিনাকে অনেকে বলতো তিনি জুজুর ভয় দেখান, আমেরিকা দখল করে নেবে, আমেরিকা রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে দেবে, ইত্যাদি ইত্যাদি, আমেরিকা চুক্তি করবে, বেসমেন্ট তৈরি করবে, সেন্ট মার্টিন নিয়ে যাবে, পোর্ট দখল করবে। আমরা মনে করতাম শেখ হাসিনা এগুলো জুজুর ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চায়। মাসুদ কামাল কনক্লুশনে বলছেন এখন অবস্থা দৃশ্যে মনে হচ্ছে শেখ হাসিনাই সঠিক ছিল, অর্থাৎ চৈতন্যোদয় হয়েছে। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বিএনপি ঘরানার সাংবাদিক হিসেবে পরিচিত, বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্যক্তি, তিনি বলছেন শেখ হাসিনার বিরোধিতা করেছি, ইউনূসের পক্ষে আর্টিকেল লিখেছি, গণমাধ্যমে প্রতিদিন কথা বলেছি। এখন মনে হচ্ছে আমরা ছাগল, আমরা রাম ছাগল। শেখ হাসিনা একমাত্র সঠিক, সে সঠিক বুঝেছিল। শেখ হাসিনাই বুঝতে পেরেছিলেন, চিনতে পেরেছিলেন এই বিশ্ব পাটপাট ইউনূসকে। বিএনপি ঘরানার সাংবাদিক মোস্তাফিরোজ একইভাবে তিনি কথা বলছেন। সাংবাদিক মাহবুব কামাল তিনি একইভাবে কথা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করাই ছিল, যারা শেখ হাসিনাকে উচ্ছেদ করে ক্ষমতায় আসছে তাদের মেইন টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংস করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই হচ্ছে তাদের অবস্থান। এই অবস্থানের বাইরে গিয়ে তাদের কিছু বলার নেই। যারা সন্ত্রাস করেছিল তারা স্বীকারোক্তি দিয়ে বলছে যে আমরা পুলিশ হত্যা করেছি, মেট্রো রেল আঘাত করেছি, আমরা এলিভেটেড এক্সপ্রেসে আঘাত করেছি, আমরা টেলিভিশন সেন্টারে আঘাত করেছি, আমরা প্রতিটি পুলিশ স্টেশন পুড়িয়ে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি, মানুষ হত্যা করেছি। তারা এ কথাও বলছেন আমরা সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহিতার কাজ করে এগুলো করেছি। পরিত্রাণের জন্য কেউ ইন্ডেমনিটি নিয়েছেন, কেউ বলেন আমরা জড়িত ছিলাম না, কেউ বলেন আমাদের অতীতে ভুল হয়ে গেছে, কেউ বলেন শেখ হাসিনা সঠিক ছিল, বুঝতে পারিনি। এভাবেই আত্ম উপলব্ধি তাদের আসছে। ইদানিং আবার দেখলাম সেই জুলাই সন্ত্রাসের এক নাবালক বলছেন যে ভায়োলেন্স করার অভিজ্ঞতা আমাদের আছে, প্রয়োজনে আবার ভায়োলেন্স করব। আরে বেটা, ভায়োলেন্স করার জন্য বিশ্বখ্যাত ভায়োলেন্স করা ব্যক্তিরা ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, জেনারেল টিক্কা খান, তাদের সশস্ত্র বাহিনী সহ ভায়োলেন্স করে দেশে নিরস্ত্র বাঙালির কাছে টিকতে পারে নাই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্বে নাকে খত দিয়ে সারেন্ডার করে যেতে হয়েছে। তোরা কিসের ভায়োলেন্স করবি?
তোরা প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুতি নে। শেখ হাসিনা দেশে ফিরবে এবং তিনি কোনো প্রতিহিংসা পরায়ণ মানুষ না, কিন্তু সংবিধান লঙ্ঘন করা, অপরাধ করা, খুন করা, নাশকতা করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা, এ জাতীয় যে ফৌজদারি অপরাধ হয়েছে সে অপরাধের তো বিচার অবশ্যই হতে হবে। ভায়োলেন্সের ভয় কেউ দেখাবেন না। জিয়াউর রহমানও বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে দেননি, ঠেকাতে পারেননি। সেনা সমর্থিত সরকার ফখরুদ্দিন মহিউদ্দিনরা 2007 সালের 7 মে শেখ হাসিনার আগমনকে ঠেকাবার চেষ্টা করেছিল। তারা নোটিফিকেশন দিয়ে কোনো বিমান তাকে বহন করতে পারবে না এমন চেষ্টাও করেছিল, ঠেকাতে পারেনি। 21 আগস্ট শেখ হাসিনা সহ তার সমস্ত রাজনৈতিক সহকর্মীদের হত্যা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড নিক্ষেপ করে তাকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, তাকে রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে, পারেনি। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ব্রাশ ফায়ার করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, পারেনি। কোটালীপাড়ায় 76 কেজি ওজনের বোমা পুঁতে রেখে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, পারেনি। অন্তত 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের ডিপ স্টেট হচ্ছে আওয়ামী লীগের জনসাধারণ। আওয়ামী লীগের ডিপ স্টেট হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তারা সবাই। যারা অন্যান্য দল করেন, আওয়ামী লীগ করেন না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, তারা বলতেন শেখ হাসিনা বারবার মুক্তিযুদ্ধের চেতনা বলে, স্বাধীনতা বিরোধী বলে ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনাকে উচ্ছেদ করার পর তাদের উপলব্ধি হয়েছে যে আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, লাল সবুজের পতাকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব একজনের কাছে নিরাপদ, তিনি শেখ হাসিনা। কাজী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানাতে শুধু আওয়ামী লীগ না, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, এমন কোন রাজনৈতিক দলের সকলেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, আছে, আগামীতেও থাকবে। আমরা ঋত গৌরব পুনরুদ্ধার করব। ক্রমান্বয়ে জুলাই সন্ত্রাসীরা আত্ম উপলব্ধি করে, তাদের পৃষ্ঠপোষকরা বুঝতে পেরে স্বীকারোক্তি করছে, অনুশোচনা করছে। শেখ হাসিনা আবার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার ট্রাকে ফিরিয়ে আনবেন, যেভাবে 21 বছর রাস্তায় থাকা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছিলেন 96 নির্বাচনের মধ্য থেকে, যেভাবে তিনি দাম্ভিকতা চূর্ণ করে দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন, বুদ্ধিজীবী হত্যার বিচার করেছিলেন, বিপর্যস্ত পড়ে থাকা অসহায় বিপন্ন বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। নিজের টাকায় পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচে টানেল, প্রতিটা গ্রামে বিদ্যুৎ, প্রতিটা জায়গায় টেকনোলজি পৌঁছে দেওয়া সহ বাংলাদেশের ধনী দরিদ্রের ব্যবধান দূর করে যে অভাবনীয় পরিবর্তন শেখ হাসিনা এনেছিলেন, তাকে ইউনূস অন্তত 100 বছর পিছনে নিয়ে গেছে। শেখ হাসিনার তীব্র সমালোচক সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদের কথা বলে শেষ করব। তিনি বলেছেন, জনগণের কাছে, দেশের মানুষের কাছে আমি ক্ষমা চাই। আমি শেখ হাসিনাকে ফেসিস্ট বলতাম, আসলে শেখ হাসিনা ফেসিস্ট না, সে ন্যাশনালিস্ট, সে পেট্রিয়টিক। তিনি বলছেন, আমি ক্ষমা চাই, আর কোনোদিন শেখ হাসিনাকে ফেসিস্ট বলবো না। আমার ডিকশনারি থেকে ফেসিস্ট শব্দ মুছে দিলাম। ইউনূস বিশ্ববাটপার, ইউনূস দুর্নীতিবাজ, ইউনূস বাংলাদেশ ধ্বংস করেছে, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ক্রমান্বয়ে সবার উপলব্ধি হচ্ছে। ব্যারিস্টার রিজাউল করিমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য। সেদিন খুব দূরে নয়, তিনি আবার বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে সকলকে নিয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।